ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত। ১৬ বছর তাদের কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, মিলেমিশে ছিল স্বৈরাচারের সাথে। বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। খান আলামিনের রিপোর্টে জানাচ্ছেন শামীম চৌধুরী। ২০ বছর পর সিরাজগঞ্জে তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্ক জনতার ঢলে কানায় কানায় পরিপূর্ণ। ঠাঁই নেই তিল ধারণের। সমাবেশকে কেন্দ্র করে মানুষের মহামিলনে পরিণত হয় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। সেখানে নিজেদের জন্য ভোট চান বিএনপি মনোনীত প্রার্থীরা। 12 তারিখে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্ত করবেন। মঞ্চে উঠে হাত নাড়িয়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান তারেক রহমান। ততক্ষণে স্লোগানে স্লোগানে মুখর বিসিক শিল্প পার্ক। বক্তব্যের শুরুতেই প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি ধানের শীষ 12 তারিখে আপনারা ধানের শীষকে বিজয় করলে 13 তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি, যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। স্বৈরাচারের দোসরদের থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান। সারা বাংলাদেশের মানুষকে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।